রীতা ঘোষ 1979 সালে দুর্গাপুরে এক প্রগতিশীল সংস্কৃতি মনস্ক পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই প্রকৃতি প্রেমী এবং লেখালেখির সাথে সখ্যতা। কবিতা, অনুকবিতা, গল্প ও অনুগল্পের মোট 6টি বই প্রকাশিত হয়েছে। ওনার বেশ কয়েকটি গল্প নিয়ে শর্ট ফিল্মস তৈরি হয়েছে এবং বিভিন্ন ফেস্টিভ্যালে পুরস্কৃতও হয়েছে। বিশেষ করে হলুদ বসন্ত শর্ট ফিল্মটি আইকনিক ভারত গৌরব পুরস্কার পেয়েছে। রীতা ঘোষ অভিনয় করে থাকেন, অনেকগুলো শর্ট ফিল্মে অভিনয় করেছেন। মূলত নারীবাদী কবিতা ও গল্প লিখে থাকেন। আপনারা শুনবেন, ভালোবাসবেন এবং সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। কলমে রীতা ঘোষ, কণ্ঠেও রীতা ঘোষ। অব্যক্ত, একটা অব্যক্ত যন্ত্রণা আর কিছু অস্ফুট কথা, এই নিয়ে জীবনের বেলাভূমি। ক্ষণস্থায়ী খুশির জোয়ারে ভিজে যায় শুষ্ক মরুভূমি মন। ভাটার পিছু টানে ধুয়ে যায় দুঃখ কষ্টের জঞ্জাল। এক বুক তৃষ্ণা নিয়ে দিশাহারা আমি সাঁতরে চলি জীবন সমুদ্র। এক বুঁদ জলের আশায় প্রাণ ছটফট। চারিপাশে শুধু নোনা ঢেউয়ের মেলা, জল থই থই। দিবানিশি হাতড়ে চলি সুখ, তৃষ্ণা বাড়ে আরো আরো। হঠাৎ অস্পষ্ট আলোয় চোখে পড়ে ভালোবাসার ছায়া ঘেরা স্নিগ্ধ সবুজ ছোট্ট এক দ্বীপ। আশ্বস্ত হই, পিপাসা মিটবে এবার। উত্তাল সাগর বক্ষে একাকী জাগে, ঢেউয়ের মাথায় স্বপ্নের খেলাঘর বাঁধি। ধীরে ধীরে ঘনায় আঁধার, ভালোবাসার প্রতিশ্রুতিতে হাতছানি দেয় চাঁদ। নিকটে যেতেই অমাবস্যার চাদরে ঢাকে মুখ। নিকষ কালো অন্ধকারে প্রতীক্ষার রাত এগিয়ে চলে। শেষ রাতে চোখ বুঝে হিমেল হাওয়ার আদরে ভোরের শেষের টুপটাপ চুমো দেয় ভালে। নতুন সূর্যের ঝলমলে হাসিতে আরো একবার বাঁচি, আরো একটা অপেক্ষার দিন গুনি। পাগল পাগল আলাপ আর অট্টহাসিতে কৈশোরে জালবনি। আবেগী ভাবনায় ডুব দিয়ে আবার অশ্রুরা মুক্ত হয়ে ঝরে ঠোঁটে। আরো একটা পূর্ণিমার প্রতীক্ষায়, একটা গোটা চাঁদের আশায়।